তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে বরিশাল থেকে লঞ্চে করে দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর চাঁদপুর রেল স্টেশন চলে আসলাম। এখান থেকে আমরা এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের টিমে মোট 10 জন মেম্বার রয়েছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন তারা। তো আমরা এখন এখান থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘড়িতে বেজে রাত 4টা 40 মিনিট। তো সরাসরি সীতাকুণ্ড গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, দীর্ঘ প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর আমরা চিটাগাংয়ের আগের স্টপেজ কুমিরা রেল স্টেশনে নেমে পড়েছি। সামনে হলো আমাদের টিম মেম্বার। তো এখান থেকে আবার আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখান থেকে হোটেল নিব। তো আপনারা হয়তো বা অনেকে আমার কথাগুলো শুনলে হাসতেও পারেন। আমি আমার লাইফে এই প্রথম ট্রেন জার্নি করেছি। যেহেতু আমরা বরিশাল বিভাগের লোকজন, বরিশাল বিভাগে আমাদের রেল লাইন নেই, তাই আর ওঠার প্রয়োজন পড়ে না এবং কোনো সময় ওঠাও হয়নি সেইভাবে। তো এখন যাই আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে এখান থেকে সিএনজি করে। তো বন্ধুরা, আমরা সীতাকুণ্ড থেকে হোটেল থেকে বের হয়ে এখন চলে এসেছি আমরা মহামায়া লেক। এই যে দেখতে পাচ্ছেন, কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, এটা হলো মহামায়া লেক। সীতাকুণ্ড থেকে মেবি 15 থেকে 20 কিলোমিটার দূরে হবে। তো মহামায়া লেক থেকে হাতের বাঁ দিক থেকে একটি উপরে রাস্তা গিয়েছে। এখানে যে আপনার পাহাড়ের যে রাস্তাটা, সেই রাস্তার উপর থেকে আমরা পাহাড়ে উঠছি। তো আমাদের টিম মেম্বাররা সামনে আছে এবং পিছনেও আছে। তখন উপরে পাহাড়ে উঠব। তো প্রচণ্ড পরিমাণে রোদ। এখন ঘড়িতে বেজে 1টা 15 মিনিট। প্রচণ্ড পরিমাণে রোদ এখানে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বৃষ্টি হয়নি, তার কারণে এই মহামায়া লেকে পানির পরিমাণ খুবই কম, তাই আমরা নৌকায় উঠিনি। তো এখান থেকে আশেপাশে সাইট সিইং করে ঘুরে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা লাঞ্চ করে হয়তোবা সামনে কোনো ঝর্ণা থাকতে পারে, কারণ আমরা তো এখন আমি এখানে মহামায়া লেকে তো আসিনি আগে কোনো সময় সীতাকুণ্ডে। তো আমরা এখন উপরে চলে যাই সরাসরি। তো বন্ধুরা, আমরা এখন রূপসী ঝর্ণার রাস্তায় নেমে পড়েছি। তো কেউ বলতেছে আধা ঘন্টা লাগবে, কেউ বলতেছে 40 মিনিট লাগবে হেঁটে যেতে। তো দেখি কতক্ষণ লাগে সেই ঝর্ণা পর্যন্ত। এদিকে আজকের ওয়েদার খুব রৌদ্র উজ্জ্বল। তো ওইদিকে আজকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তো ঝর্ণার পানি কতটুকু পাই কিনা বন্ধুরা তা জানি না। তো গিয়ে দেখি ঝর্ণার সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি।
তো বন্ধুরা দীর্ঘ 30 থেকে 40 মিনিট হাঁটার পর ঝিরির মধ্যে থেকে আমরা এখন চলে আসলাম রূপসী ঝর্ণায়। আসলে জায়গাটা অনেক সুন্দর, যদি এখানে বৃষ্টি হতো তাহলে আরও সুন্দর লাগতো। এই হলো সেই রূপসী ঝর্ণা। সারাদিন ইউটিউবে দেখতাম, টিভিতে দেখতাম, এখন চোখের সামনে এই যে রূপসী ঝর্ণা। আজকে গরমের কারণে ওয়েদার অনেক রৌদ্র উজ্জ্বল, তাই পর্যটকের আগমন খুবই কম এবং পানির চাপও খুব কম। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই মূলত রূপসী ঝর্ণা। আসলে এই ওয়েদারটা অনেক সুন্দর, মনে চায় যেন এখানে থেকে যাই, প্রকৃতির ভিতর পাহাড়ের মাঝে যেন হারিয়ে যায়, এত সুন্দর। তো দেখে আমরা এখন ঝর্ণার মধ্যে নামি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা একেবারে রূপসী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এই হলো আমাদের টিম মেম্বাররা, এই কিছু টিম মেম্বার আছে, ওই যে আরেকজন আসছে সঞ্জয়। তো আমরা এখন ঝর্ণার মাঝে নিজেদেরকে বিলিয়ে দেব এবং সেই সাথে আমরা অনেক এনজয় করব। তবে যদি বৃষ্টি থাকতো তাহলে আরও মজা হতো। যদি বৃষ্টি, চেহারার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, এত পরিমাণে রৌদ্র, চেহারার অবস্থা খুবই খারাপ। তো চেহারা না দেখাই, প্রকৃতিটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ঝর্ণার মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিয়ে এবার বন্ধুরা আপনাদের যে দেখিয়েছিলাম নিচ থেকে যে ঝর্ণাটা, আমরা এখন উপরে উঠেছি, প্রায় 5 তলা উপর, মানে 5 তলার সমান উপরে আমরা পাহাড় বেয়ে উঠেছি। তো মেইন ঝর্ণা হলো এই হলো মেইন ঝর্ণা। এইখানে আরও উপরে ওঠা যায়, আমাদের টিম মেম্বার 2 জন উপরে উঠতেছে, কিন্তু আমরা সাহস করব না। আমাদের যে টিম মেম্বার আছে তারা এই পর্যন্তই এখানে সমাপ্ত করবে। তো আমরা এখান থেকে এনজয় করে, ঝর্ণার উপভোগ করে, প্রাকৃতিক সৌন্দর্য, এখান থেকে আবার নেমে যাব। আমরা উপরে আর রিস্ক নেব না। তো আমরা এখন ঝর্ণার মধ্যে চলে যাই। যদি বৃষ্টি থাকতো তাহলে উপরে ওঠা লাগতো না, নিচে বসেই আমরা ঝর্ণার উপভোগ করতে পারতাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামীকালকে আমরা আবার চলে যাব চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে বসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা আছি এখন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সামনে। ওই যে মেঘের ভিতরে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় অথবা চন্দ্রনাথ ধাম। তো আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে। এখন ঘড়িতে বেজে 5:40। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ সূর্য উঠবে, গরমে উঠতে পারবো না, তাই সকাল সকালেই উঠে পড়বো। কিছুটা মেঘালয়ের মতো দেখা যাচ্ছে পাহাড়গুলা, আসলে খুব ভালোই লাগছে, মনটা খুব ভালো হয়ে গেল তীর্থস্থানে এসে। তো সামনে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এখন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নেব।